মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর অনুরোধে শেষ পর্যন্ত সে দেশ ছেড়েছে ভারতীয় সেনা। কিন্তু এরপরই পরিস্থিতি ঠিক কি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মইজু। প্রসঙ্গত, ভারত যে 3টি বিমান মালদ্বীপকে উপহার দিয়েছিল সেই বিমানগুলিকে চালানোর জন্য প্রশিক্ষিত সেনাকর্মী মালদ্বীপের হাতে নেই। তাই ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা মালদ্বীপ ছাড়ার পর ভারতে দেওয়া বিমানগুলি চালানোর মতো দক্ষ পাইলটের অভাবে ধুঁকছে মালদ্বীপ। বিষয়টি স্বীকার করেছেন খোদ মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মইমুন। আর এদিকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মইমুন জানান যে ভারতের দেওয়া 3টি বিমান ওড়ানোর জন্য আমাদের সেনাবাহিনীতে কোনো দক্ষ পাইলট নেই। ওই বিমান ওড়ানোর জন্য আমাদের সেনাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল। এই প্রশিক্ষণ পদ্ধতিতে একাধিক পর্যায় রয়েছে, কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত সেই প্রশিক্ষণ সম্পন্ন হয়নি। প্রসঙ্গত, ভারতের তরফে মালদ্বীপকে 2টি হেলিকপ্টার এবং ডোনিয়ার বিমান উপহার দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় মইজু মালদ্বীপের প্রেসিডেন্ট হননি। সেই বিমানগুলিকে পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্যই মূলত ভারতীয় সেনারা অবস্থান করেছিলেন দ্বীপরাষ্ট্র মালদ্বীপে। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি মোহাম্মদ মইজু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য ভারতকে চাপ দেবেন। আর সেই মতো প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই মইজু ভারত সরকারকে অনুরোধ করেন দেশ থেকে ভারতীয় সেনা যেন প্রত্যাহার করে নেওয়া হয়। এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দীর্ঘ আলোচনা হয় তার। এরপর মইজুর প্রতিশ্রুতি মেনে নেয় ভারত সরকার। এরপর ধাপে ধাপে মালদ্বীপ থেকে প্রায় 76 জন ভারতীয় সেনা সরানোর কাজ শুরু হয়। প্রসঙ্গত, 2024-এর 9 এপ্রিল ভারতীয় সেনার একটি দল, যারা ওই হেলিকপ্টার এবং বিমানকে রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার কাজে যুক্ত ছিলেন, তারা ভারতে ফিরে আসেন। এরপর গত 10ই মে শেষ ভারতীয় সেনার দলটিও মালদ্বীপ ছাড়ে। আর এরপর থেকেই পরিস্থিতি যেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মালদ্বীপ সরকার। নির্বাচনী প্রতিরক্ষা করতে ইতিমধ্যে দেশ থেকে ভারতীয় সেনা সরানোর সিদ্ধান্ত কি সঠিক ছিল না? এই নিয়ে এবার অন্তত একটু হলেও ভাবছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। আর এই দেখার পর পরিস্থিতি মইজুর পরবর্তী কৌশলটি কি হতে পারে? তবে চীনপন্থী মইজুর ভারত বিরোধিতার কথা কম বেশি সকলেই জানা। প্রেসিডেন্টের কুর্সিতে বসে প্রথমেই চীন সফরে গিয়েছিলেন তিনি, আর এসেই বার্তা দিয়েছিলেন যে 10ই মের মধ্যে দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের ডেডলাইন। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর অনুরোধে শেষ পর্যন্ত সে দেশ ছেড়েছে ভারতীয় সেনা, কিন্তু পরিস্থিতি এরপর থেকে যে কি হয়েছে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মইজু। ভারত যে 3টি বিমান মালদ্বীপকে উপহার দিয়েছিল সেই বিমানগুলি চালানোর জন্য প্রশিক্ষিত সেনা কর্মী পর্যন্ত নেই মালদ্বীপের হাতে। আর তাই ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা মালদ্বীপ ছাড়ার পরই ভারতের দেওয়া বিমানগুলি চালানোর মতো দক্ষ পাইলটের অভাবে ধুঁকছে মালদ্বীপ। বিষয়টি স্বীকার করেছেন খোদ মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মইমুন। সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মইমুন জানান যে ভারতের দেওয়া 3টি বিমান ওড়ানোর জন্য আমাদের সেনাবাহিনীতে কোনো দক্ষ পাইলট নেই। ওই বিমান ওড়ানোর জন্য আমাদের সেনার প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল। এই প্রশিক্ষণ পদ্ধতিতে একাধিক পর্যায় রয়েছে, কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত সেই প্রশিক্ষণ সম্পন্ন হয়নি। প্রসঙ্গত, ভারতের তরফে মালদ্বীপকে 2টি হেলিকপ্টার এবং ডোনিয়ার বিমান উপহার হিসেবে দেওয়া হয়েছিল, যদিও সেই সময় মইজু মালদ্বীপের প্রেসিডেন্ট হননি। সেই বিমানগুলিকে পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্যই মূলত ভারতীয় সেনারা অবস্থান করছিলেন দ্বীপরাষ্ট্র মালদ্বীপে।
সঙ্গে রাখুন আজ তক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।